শ্রীকান্ত প্রথম পর্ব, আলোচনা দ্বিতীয় পর্ব। কাহিনী বিন্যাস। শ্রীকান্ত প্রথম পর্বের কাহিনী একটু এগোবার পরেই লেখকের মনে হয়, লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এইসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটিভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? যেমন করিয়া বলি তেমন করিয়া তাহারা একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে? তাও তো নাই। কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিঁড়িয়া যায় না। কে তবে নতুন করিয়া এসব জোড়া দিয়া রাখে? লেখকের অর্থাৎ শরৎচন্দ্রের দিক থেকে এর কি কোনো উত্তর আছে? আমরা বলতে পারি আছে, অবশ্যই আছে। আর সে হলো শিল্পীর মন। আসলে লেখকের গোচরে অগোচরে শ্রীকান্ত পুরোটা না হলেও অনেকটাই হয়ে উঠেছে তাঁরই এক বিকল্প আত্মজীবনী, অল্টার ইগো। কিছুটা অপরিহার্য কল্পনার মিশ্রণে, চরিত্র পরিস্ফুটনের অত্যাবশ্যক দাবিতে। এভাবেই শ্রীকান্ত হয়ে ওঠে গল্পের আড়ালে দাঁড়িয়ে থাকা লেখকের জীবনেরই এক রহস্যময় ভাষ্য। শ্রীকান্তর 4 পর্বে মূল ঘটনাবলীর বৃত্তে ঢুকে যাচ্ছে আরো উপবৃত্ত, ভিন্ন ভিন্ন সময় ও সিচুয়েশনকে ধারণ করে নিয়ে। শরৎচন্দ্র নিজেই বলেছেন, অনেক বড় জিনিস বাদ দিতে হয়, অনেক বলিবার লোভ সম্বরণ করিতে হয়, তবে ছবি হয়। বলা বা আঁকার চেয়ে না বলা না আঁকা ঢের শক্ত। সেই শক্ত কাজ যে অনায়াসে সাধন করেছিল উপন্যাসের কথক, তার প্রমাণ আছে কাহিনীর কথনে। কেননা তার মধ্যেই যে লুকিয়ে থাকে যাকে আমরা বলি শিল্পের চাবিকাঠি। আর এই যে একটু প্রকাশ করা আর অনেকটা আভাস দেওয়া, সেটা মনোযোগী পাঠকের কাছে বিশেষভাবে ধরা পড়বে শ্রীকান্তর 4 পর্ব ব্যাপী শ্রীকান্ত রাজলক্ষ্মীর টানাপোড়েনে। আর তার চারপাশে এসে যাবে আরো অনেক কথা, আরো অনেক কাহিনী, যেমন অভয়া বা কমললতা। আর সে সবেরই শিল্পরূপ হয়ে উঠবে 4 পর্বের শ্রীকান্ত, এক আশ্চর্য উপন্যাস। এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে সাধনায় প্রকাশিত রবীন্দ্রনাথের কথা, দ্য মিনিং of the living words that come out of experiences of great hearts can never be exhausted by any one system of logical interpretations. They have to be endlessly explained by the commentaries of individual lives, and they gain an added mystery in each revelation. এটাই বোধহয় হয়ে উঠতে পারে শ্রীকান্তর প্লট বিন্যাসে যে আকস্মিকতার অভিযোগ ওঠে তার উপযুক্ত জবাব। উপন্যাসের প্রারম্ভেই লেখক কথক বলেছেন, আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই যে মনে পড়িতেছে। তারপরেই আবার বলেছেন, ভগবান বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি
ঠিক তাহাই দেখি। আকাশে মেঘের পানে চাহিয়া চোখ তুলিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারও নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক, এক গাছি চুলের সন্ধানও কোনোদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই। এই শ্লেষোক্তির মধ্যে ফুটে উঠেছে শ্রীকান্তর বাস্তববাদী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি।